ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ এই শুভ দিনে কৃষ্ণ নিয়ে আলোচনা। আমরা এই কর্মক্ষেত্রে আমরা কিভাবে চলব, তাই এটি নিয়ে আজ আপনাদেরকে বোঝাতে ইচ্ছুক যে দেশবাসী সবাই রাগ, অভিমান, ক্রোধ কোথা থেকে আসে, অহংকার কোথা থেকে আসে, আমরা যদি সেটি মন দিয়ে বুঝতে পারি তবে আমাদের মঙ্গল হয়। যেমন আমরা কোনো কিছু আঘাত পেলে ঠাকুরের সম্মুখে গিয়ে কেঁদে পেলে, ঠাকুর আমাকে বাঁচান, ঠাকুর রক্ষা করো, কাঁদতেই থাকেন। ঠাকুরের কাছে কাঁদলে কোনো কিছু হয় না, কাঁদলে সব কিছু সমাধান হয় না। কাঁদলে এই কান্নার দেখে আমাদের বিগার আসে। কাঁদতে কাঁদতে যে সময় ক্লান্ত হবেন সে সময় কান্নার থেকে কাঁদলে বিগার আসে। এই বিগার থেকে আমাদের ক্রোধ আসে, ক্রোধ থেকে অহংকার আসে, অহংকার থেকে অন্যায্যকারী হয়। তার জন্যই এই যে অহংকার, আত্মজ্ঞান বোধ হতে হলে ঠাকুরকে শান্তি মনে শান্তভাবে ধ্যান করে সুন্দর যে আমাদের মনটা অনুভব হয়, এই অনুভব মনটাকে দিয়ে আত্মা, জ্ঞান, স্মৃতি, এই স্মৃতি জ্ঞান থেকে সঠিকভাবে শান্তিভাবে ঠাকুরকে ভজনা করুন। প্রথমে আমরা গুরুদেবকে ভজনা করুন, তারপর কৃষ্ণর শরণাপন্ন হন। আমাদের যে রাধে কৃষ্ণ মঙ্গলময়, আমরা যে এই জগতের মধ্যে পালন কর্তা, তাই সব কিছু আমাদের সঙ্গে থাকে, সব কিছু দেখিয়ে দেন। মনটাই সবচেয়ে সে আত্মার দিকে মনটাকে দিয়ে সব কিছু এটাকেই ঠিক করুন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। কৃষ্ণ ভক্তি যার, কোনো কিছুতেই অভাব হয় না তার। ভক্তি শ্রদ্ধা হতে হবে, কর্মক্ষেত্রে থাকতে হবে, কিন্তু অকর্ম হলে এখানে ঠাকুর থাকেন না। কর্মনিষ্ঠা হতে হয়, জ্ঞান অনুসারে কাজ করতে হয়, মানুষকে মানুষ শ্রদ্ধা ভক্তি করতে হয়, সঠিকভাবে জ্ঞান অনুসারে ধর্ম অনুসারে সম্পূর্ণভাবে মনকে দিয়ে আলোচনা মানুষের সঙ্গে করে সবার আনন্দে দিয়ে কৃষ্ণ ভজনা করুন, দেখবেন সুখী হবেন, মন সুখী হবে। জয় হরে কৃষ্ণ রাম।